এই মুহূর্তে নেদারল্যান্ডের বিশ্ববিখ্যাত আম্পায়ারের মাঠে প্রবেশ, নাম তার অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন দুটো প্লেয়ারকে নিয়ে, দুটি প্লেয়ারের ক্যাপ্টেনকে নিয়ে। এটা কিছু দেখতে পেলি? এটা একটা অসভ্যতা, চরম অসভ্যতা এটা একটা। চলো আমরা একটা বিড়ি খেয়ে আসি, টচ পর্বটা এসে দেখা হয়। চলো চলো থাক। এই আমি জিতেছি, এই দেখো। এটা কি হলো? এটা কি হলো রাজকুমার? তুমি কিছু নোটিস করলে? হ্যাঁ নোটিস করলাম তো আমি, কিন্তু দেখতে পাচ্ছি কি ধোনি ভাইয়ের একটা চশমা। কি তো তুমি টচে জিতে কি নিতে চাও? আমি ফিল্ডিংই নেবো। কেন ফিল্ডিং কেন নেবে? কারণ এরা যখন ব্যাট, বুঝলে সমু, এর আগে আমি অনেকবার দেখেছি সারা ভাবি অনেক জায়গায় টচে জিতে ব্যাটিং নেয়, কিন্তু এখানে ফিল্ডিং নিচ্ছে। কারণ তো কিছু আছে, বুঝলে তো। হ্যাঁ নিশ্চয়ই কোনো কারণ আছে, নইলে সারা ভাবি তো এমনি এমনি কিছু করে না। চলো দেখাই যাক, সঙ্গে থাকো। একটা কথা বুঝলে সমু, ধোনি যদি টচে জিততো তাহলে ধোনি কিন্তু ফিল্ডিং নিত, কারণ আমরা বরাবর দেখে এসেছি চেন্নাই টিম চেস করে বেশিরভাগ ম্যাচ জিতেছে। বুঝলে সমু, ধোনি একটি নিঃসন্দেহে ভালো প্লেয়ার। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা সবাই জানি। সারা ভাবি আম্পায়ারকে কি বলতে চাইছে, ধোনির উপর ধোনি উল্লেখিত করে কি বলছে। দুটি আম্পায়ারের প্রবেশ এই মুহূর্তে দেখা যাচ্ছে মাঠে। একজনের নাম অ্যালবার্ট আইনস্টাইন এবং একজনের নাম থমাস অ্যালবার্ট এডিসন। এই মুহূর্তে সারা ভাবি তার টিমকে নিয়ে মাঠে লাফতে শুরু করছে। সারা ভাবি চশমা পরে খেলছে, এর কারণটা কি শোনো? কারণ সারাভাবে একটু দিনে কম দেখে, মানে সূর্যের আলো ওনার চোখে পড়তে ওনার অসুবিধা হয় আর কি, ওই জন্য চশমাটা পরে খেলছে। অবশ্যই হবে। সারা ভাবি অতি বুদ্ধিমানে। এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে এরা সবাই মিলে একটা মিটিং করছে। কি টিম মিটিং এর মধ্যে সময়টা কি বলাতে চাইছে, এরা কি জিতবে? সারাভাবি অবশ্যই জিতবে, কারণ সারাভাবি 3-4টে বল নিয়ে খেলছে। এই মুহূর্তে ধোনি আর ঋতুরাজ গায়কোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করলো। এই রাজকুমার, একটা জিনিস কি নোটিস করছো? ধোনি আজ ওপেনিং করছে। ধোনির হয়তো, এটা সবাই জানে, এটা ধোনির শেষ আইপিএল, তাই জন্য হয়তো ধোনি ওপেনার করছে। ওরে সালা কি! এই মুহূর্তে সারাভাবি বল হাতে নিয়ে চলে এসেছে ধোনির বিরুদ্ধে বল করবে বলে। রাজকুমার, তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে সারা ভাবি প্রথম বলেই জাদু করে ধোনিকে আউট করে দেবে। আমার তো সেটা মনে হচ্ছে না, দেখাই যাক। দেখা যাক। সারা ধোনি তো অন্যদিকে ঘুরছে। অসাধারণ সুইপ একটা আমরা দেখতে পেলাম, সবুজ ঘাসের বুক চিরে বলটা বেরিয়ে গেল, 4-4টি রান যোগ করে দেয়া যাক। এই মুহূর্তে সারাভাবির একটা পক বল দেখতে পেলাম। সারা ভাবি সেই গাঁট বলটা দেখতে পাচ্ছি না। এই দেখতে পেয়েও গেছি। এই তো একটা রান আউটের প্রচেষ্টা, রান আউট মানে হয়েছে আম্পায়ারের সিদ্ধান্তে তো রান আউট। দেখাই যাক কি হয়। সারা ভাবি থ্যাংক ইউ জানাচ্ছি। একই এবারে মাঠে লাভছে জাদেজা। দেখাই যাক জাদেজা কি করে। জানো সময় প্রথম ম্যাচে সানরাইজের বিরুদ্ধে জাদেজা খুব ভালোই মেরেছিল। এবারে বলো তো সেরকম আগের মতো কি খেলতে পারবে? দেখাই যাক। ধোনি ভাই তো সারাভাবি বল করছে এবং আরো একটা পক বল দিল সারাভাবি অসাধারণ ভাবে। সারা ভাবি কি পরের বলটা পক বল করতে পারবে? ইয়েস, আরে একটা পক বল। এই সারা ভাবি কোথায় ঘষলো এই বলটা? এই বলটা কোথায় ঘষলো, কি করলো? এই সারা ভাবি পড়ে গেল কি করে? এই সমু দেখো আউট দিয়ে দিয়েছে। আম্পায়ারও আউট দিয়ে দিয়েছে দেখো। এবার মাঠের মধ্যে লাভছে হার্দিক পান্ডিয়া। এ সমু, হার্দিক পান্ডিয়া তো গুজরাটে খেলে, এ আগে সিএসকে এর সাথে খেলছে কি করে? হার্দিক পান্ডিয়াকে হয়তো টাকা দিয়েছে 15 কোটি, ওই জন্যই হয়তো সিএসকে তে চলে এসেছে, কারণ হার্দিক পান্ডিয়া তো। রাজকুমার ভূঁইয়া, থ্রি কিংস চ্যানেলে আমি একটি নগণ্য সদস্য। এই ভিডিওটা পুরোটা আপনাদের মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে, এটা কেউ গুরুত্ব সহকারে নেবেন না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পার্ট 2 এর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আনতে থ্রি কিংস ইউটিউব চ্যানেল।